আমাকে ঠিক আমার ওখানে একটা ছাত্র আছে বুঝছেন, নিউটনে পড়ে, নিউটন বোঝেন না? হ্যাঁ, নিউটনে পড়ে ছাত্র, খুব ফেমাস ছাত্র। শিক্ষক বলেছে, হেড স্যার, ওই ইংলিশের স্যার বলছে যে বাবা শোনো তো, তুমি তো লেখাপড়া করতেছ, তো তুমি লেখাপড়া করে তুমি তোমার মনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি? তখন ওই ছাত্রটা বলছে, স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই। তো স্যার গেছে রাগ করছে, বাপ মায়ের টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছে, আমি তোমাকে চাইলাম যে তোমার জীবনের উদ্দেশ্য কি, তুমি কি হতে চাও, যে তুমি বলে বিয়ে করবে, বিয়ে এই এখনই বিয়ের ভাবনা কে তোমার? না স্যার সরি, ভুল হয়ে গেছে। আবার প্রশ্ন করেন, স্যার আমি আবার সঠিক উত্তর দেবো। তখন ওই স্যার আবার প্রশ্ন করছে, আচ্ছা তাহলে তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন কত তোমার উদ্দেশ্য কি? তখন উত্তর দিচ্ছে কি, বিয়ে করতে চাই। এখন আবার কত তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন কত আমি বর হতে চাই। কি হতে চাই? বর। তখন স্যার আরো খেপা, পরে আবার বলেছে, তুমি তো সাংঘাতিক ছেলে, বারে দুষ্ট। বলে স্যার এই বয়সে ইনকে হয়। এখন বলেছে তাহলে তুমি সঠিক উত্তর তো দিলে না, তাহলে শোনো আমি আমার কথা বাদ দিলাম, তুমি লেখাপড়া শিখে তোমার বাপ মাকে তুমি কি দিতে চাও? তখন বলিচ্ছে, আমার বাপ মাকে আমি নাতি আর নাতনি দিতে চাই। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর কি কি এক না? ওই ছাত্রর তিনটা প্রশ্নের উত্তর পয়েন্ট যায় একটাতে চলে গেছে, কথা ঠিক কিনা? বিয়ে না করবে চাইলে বর হওয়া যাবে না, বর না হলে নাতনিও পাওয়া, কি ব্রেন দেখেন। তাহলে আমরা যারা বাংলাদেশে বাস করি 18 কোটি মানুষ, আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমাদের সকলের উচিত হবে কোরআন বিজয় করা। কোরআন যদি বিজয় না হয়, এ দেশে চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, মিস কল বন্ধ হবে না, এ দেশে দুর্নীতি বন্ধ হবে না, এ দেশে ঠেলাঠেলি বন্ধ হবে না। দেখবেন গ্রিলের দোকানদারের এই ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টের, মেন সুইচের থেকে লাইন নিয়ে এসে এই ঝালায়ারিং এরকম একটা মেশিন থাকে না ঝালায়ের, দেখবেন এখানে ঢুকাতেছে একটা তার, আর এই দিক থেকে সামনে দুটা তার বার করছে, একটা তার 336 মোটা তার দেয়া, এই তার নিয়ে এসে এত বড় একটা পাতি হোক আর রড হোক, তারই মাথার দেখবেন মোটা তামার ফেস দিয়ে পিছে যেটা ঝালাই করে তারই বুকের উপর ফেলে দিতে হয়। এই লাইনের নাম কি? হ্যাঁ সবাই কন, আর্থিং। আর আরেকটা লাইন বার করে কারেন্টের লাইন, সেটা দেখবেন একটা চিমটার মতো আছে, এই চিমটার মতো এই লম্বা লম্বা কাঠি থাকে না ভাই ঝালায়ের, এইভাবে ধরে এখন ওই সুইচ দিয়া, কারেন্টের সুইচ দিয়া করে কি, ওই যে রড ফেলে দেওয়া আছে গ্রিলের উপরে, তারই গায়ে দেখবেন কয়েক হাজার ফোঁটা দাউদে বুড়ের লাগান পরে আছে, কোন ওই রড না পাতি চেনাই যাচ্ছে না, ওই রডের উপর নিয়ে যা 2-3টা হয় ধাক্কা দেয়, তখন ওই পাতি বলে বা রড বলে, ভাই তুমি জানা ঝালাই করবে জানলা, তে আমাকে কষ্ট দাও কে? তখন ওই মিস্ত্রি বলে, ভাই আমি দেখতেছি লাইন আছে নাকি, কথা কন। আচ্ছা ওই আর্থিংয়ের লাইন যদি খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যদি ঝালাই করার চেষ্টা করে কারেন্ট দিয়া, একটা ফোঁটা কি দিবেন পারবি? জোরে কন, পারবি ভাই? তাহলে ঝালাই করার জন্য কারেন্টের চেয়ে আগে আর্থিং জরুরি। কত আওয়াজ ধীরে হলো কেন? কারেন্টের চেয়ে আগে আর্থিং জরুরি। এখন আমরা যারা কোরআন হাদিসের বক্তৃতা দিয়ে আলেম ওলামা ইমামরা, আমরা কোনো খালি কারেন্টের বক্তৃতা দিই, নামাজ রোজা হজ জাকাত সওয়াব এগুলোর বক্তৃতা দিচ্ছে, কারেন্টের বক্তৃতা। কিন্তু আর্থিং এর বক্তৃতা হলো কি, যদি কোরআন থেকে আমরা বলি চুরি করলে হাত কাটো, জানা করলে সঙ্গে সার করো,
নামাজ কাদা করলে তাহলে 80টা দৌড়া মারো, মদ খালি 80টা দৌড়া মারো। তে কোরআনের আইন কায়েম হলে আপনার অসুবিধা কি? আর জন্য তো কাকু গাইলেন লাগবে না, লাগবে যে সরকার আছে ওনারাই কায়েম করুক। কতক্ষণ আমরা জনগণ এত মানুষ কি এমপি হবার পারবে? এই জনগণ মুঠ কি সংসদে যাবার পারবে? সব কি চেয়ারম্যান হওয়ার পারবে? মাত্র কয়েক গুন্ডা লোক খালি এই নেতৃত্বে যাবে। এই লোকগুলো যদি ইসলাম বিজয় করে, তাম বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সূর্যের আলো যেরকম প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যায়, প্রত্যেক ঘরে ঘরে যায়, চন্দ্রের আলো যেরকম তাম দুনিয়া আলোকিত করে। আমার আল্লাহ বলছেন, আমার আইনটা যদি তোমরা মেনে নিতে, আমার রহমত পুরো পৃথিবীর ঘরে ঘরে আমি পৌঁছায় দিতাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর আইনের দরকার ভাই। আল্লাহ রসুলকে ওই জন্য আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তি দান করেছিলেন। যাও রে রসুল, মদিনায় গিয়ে তুমি ইসলামী রাষ্ট্র গঠন করো। এই ইসলামী রাষ্ট্রের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে, মনে আছে আপনাদের? ইসলামের প্রথম যুদ্ধ কোথায় হয়েছিল? বদরের যুদ্ধে। কয়জন সাহাবী ছিলেন? ওরে বাপরে, কি কথা রে! 300। আর কাফেরেরা হাজার হাজার নয়, 1000। একটা পাস, একটা ফেল। 313 জন ছিলেন সাহাবী আর 1000 কাফের। আল্লাহ রসুল যখন 16 রমজান রাত্রিতে বদরের প্রান্তরে গেলেন, আল্লাহ তাআলা দেখছেন যে আমার সাহাবীরা, আমার রসুলের সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন। ঠিক সেহরি পাক করলেন, খালেন ওনারা। খাওয়ার পরে সকালবেলা 17 রমজান বদরের যুদ্ধ শুরু হবে। ঠিক তার আগ মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল কোথায়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, বলুন। আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো তাম 313 জন সাহাবী সকলেই যেন রমজানের রোজা ছেড়ে দেয়। সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা বললেন রোজা ছেড়ে দিবে, আর তোমরা রোজা ছেড়ে দাও। ওই কাফেররা আসতেছে খায়া দেয়, আর তোমরা অনাহারে থেকে যুদ্ধ করলে তোমরা পাস করতে পারবেন না। তাহলে কি করো? তোমরা রোজা ছেড়ে দাও, ভাত খাও, পানি খাও, খুরমা খাবে, তুমি যুদ্ধ করবে। তোমার যুদ্ধ আগে, ইসলাম বিজয় আগে, তারপরে রমজানের রোজা। ইসলাম বিজয়ের জন্য যুদ্ধর সময় রোজা আল্লাহ ছেড়ে দিবার বলছে। কি মানে? রোজা ছেড়ে দিবার বলছে আল্লাহ, কারণ ইসলাম বিজয়ের ইবাদত রোজার চেয়ে দামি। এরপরে ওহুদের যুদ্ধ হতে দ্বিতীয় পর্যায়ে। ওহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রসুল রুখসত দিলেন, তুমি বিবাহ করো, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। উনি বিবাহ করে রাত্রিতে বাসরসজ্জা উদযাপনের পর উনি ভোর রাতে হাম্মাম খানায় গেছেন ফরজ গোসল দেওয়ার জন্য। এর মধ্যে মদিনার অলিতে গলিতে বলা হচ্ছে, কি আসরে মদিনা ইমানদার ওহুদের যুদ্ধে কুতেলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে তরবারি নিয়ে কে আসো, ওহুদের ময়দানে গিয়া ইসলামের পক্ষে যুদ্ধ করে ইসলামকে বিজয় রাখো। ধরেন আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে নিয়ে হাম্মাম খানার ভিতরেই দণ্ডায়মান। আল্লাহ রসুলের সাহাবী কান দিয়ে শুনতে পাইলেন ওহুদের যুদ্ধের ভাব খারাপ, নবী হয়তো শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে। কে যেন ঢান্ডারা বাজিয়ে দৌড়ে দৌড়ে বলছে মদিনার ঘরে বাইরে। আল্লাহর নবীর ওই সাহাবী স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, আমি আর গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে ওহুদের ময়দানে যাব। রসুল যদি দুনিয়ার থেকে শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমার গোসল দেয়া কোনো লাভ হবে না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী উনি বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করেন, তরবারি দেব, যুদ্ধের পোশাক দেব, আমি দ্বিরুক্তি করব না। উনি বললেন, না না না, আমি গোসল করতে গিয়া যদি ইসলাম পরাজিত হয়ে যায়, নবী যদি শহীদ হয়ে যান, আমার গোসল দিয়ে কোনো লাভ হবে না। তুমি তরবারি দাও,
তুমি যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি যাব ওহুদের ময়দানে বীরের মতো ধরে কন মারহাবা। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী নিজের হাতে তরবারি তুলিয়ে দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন। বলুন তো আমাদের দেশের মেয়েরা হলে কি যুদ্ধ করার কথা যখন স্বামী বলবে, ওই সময় বাপ ভাইকে ডাক দেয়া সিমিটের খুম্বার সাথে বান্ধা তুমি কি কথা কন না? আমাদের দেশে মেয়েরা হলে জাবারি দেবে না, বাপ ভাই ডাকলে দড়িতে বান্ধা তুমি কুন্ডি যাচ্ছ কেবল গে এক রাত। হ্যাঁ কথা কর। ও আমার যুবক ভাইরা, মা বোনেরা দিলের কান্দে শুনবেন, রসুলের আদর্শ, ইসলামের বুঝ, ইসলামের ভালোবাসা কাকে বলে। হযরত হানজালা নিজের স্ত্রীর হাত দিয়ে পরিয়ে নিলেন যুদ্ধের পোশাক, হাতে তরবারি উঠিয়ে দিলেন। হযরত হানজালা বীরের মতো চলে গেলেন ওহুদের ময়দানে। নবীজির সাথে তাঁবুর ভিতরে দেখা না করি উনি যুদ্ধের ময়দানে নামিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন। খবর পাওয়া মাত্রই হযরত হানজালার স্ত্রী দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে, নবীজির সামনে হাজির হলেন। বললেন, হুজুর, আমি জানি শহীদদেরকে আপনি রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন, দাফন করেন। হুজুর গো, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল, গোসল করে নাই, বিনে গোসলে ফজরের নামাজ না পড়ে যুদ্ধের ময়দানে এসে শাহাদত বরণ করেছেন। হুজুর গো, দয়া করে আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি সহস্তে গোসল করায় দেই, তারপরে তাকে দাফন করবে। নবীজি শোনা মাত্রই তার স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তাকে বিবাহের জন্য যুদ্ধে আসা নিষেধ করেছি, তার সাথে তো আমার দেখা হয় নাই, কখন আসলো, যুদ্ধে শহীদ হলো, আমি তো কিচ্ছুই জানি না। উনি তখন বললেন, আল্লাহে, আল্লাহর কসম, হুজুর, সহস্তে আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, আপনি দয়া করে তার লাশটা আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, উমর, আবু বকর, উসমান, আলী, যারা আমার সাহাবী আছো, তোমরা বলো তো এই ময়দানে কতজন শাহাদত বরণ করেছেন, তাদেরকে একত্রিত করে তাদের লাশটা আমার চোখের সামনে রাখো, আমি দেখি ওই সাহাবীদের ভেতরে হযরত হানজালার লাশ পাওয়া যায় কিনা। নবীজি বললেন, সাহাবারা এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করে রসুলের সামনে শোয়া দিলেন। রসুল এক এক করে চেহারা অবজার্ভ করছেন। দেখতে 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 শেষ পর্যন্ত 69 জন সাহাবীর লাশ রসুল দেখলেন, তার ভেতরে হযরত হানজালার লাশ নাই। নবীজি বললেন, ওগো হানজালার স্ত্রী, কই তোমার স্বামীর লাশ? আমি তো দেখতে পেলাম না। উনি আবার বার্গেনিং করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমি সহস্তে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো, আপনার প্রেম, ইসলামের ভালোবাসা, আমার স্বামী 25 বছরের যুবক হানজালার কলিজায় আমি দেখেছি গোসল করতে চালো না, নামাজ পড়তো দূরের কথা। আমার স্বামী ইসলামের মহব্বত নিয়ে আপনার মহব্বতে পাগল পারা হয়ে আমার হাতে যুদ্ধের পোশাক পরিয়ে নিলেন, তরবারি হাতে নিলেন। মুহূর্তের ভিতরে ওহুদের ময়দানে এসে শহীদ হয়েছেন। হুজুর, ও হুজুর, আপনার কাছে আমি আবেদন জানাই, আর একটু দেখুন, আর একটু দেখুন। রসুল 69 জন সাহাবীর দিকে নজর করলেন, আবার আরশের দিকে একটু নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার রসুল আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, কোথায় তুমি? তাড়াতাড়ি করে যাও,
উহুদের ময়দানে আমার হাবিব বারবার আরশের দিকে নজর করছেন। সামনে 69 জন সাহাবী আছে, ওনার স্ত্রী হানজালার স্ত্রী বারবার রসুলের কাছে আবদার করছেন, তার স্বামীর লাশটা চাইছে। তুমি তাড়াতাড়ি গিয়ে বলো আমার হাবিবের কানে কানে, রসুল ব্যস্ত হবেন না, আপনি বিষণ্ণ হবেন না। হযরত হানজালা বাসর সজ্জা উদযাপনের পর ফরজ গোসল করে নাই, 3টা ফরজ কাজা করেছে। ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ কাজা করেছে। এই 5টা ফরজ কাজা করে উহুদের ময়দানে ইসলাম বিজয় রাখার জন্য, মদিনার ইসলামী রাষ্ট্র বিজয় রাখার জন্য যুদ্ধ করে করে উহুদের ময়দানে শহীদ হয়েছেন। তুমি গিয়া বলো আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে উঠায়া 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া ওই হানজালার মরদেহকে গোসল করায়া দিচ্ছে। ফেরেশতা জিবরাইল এসে রসুলকে বললেন, রসুল বললেন, ও হানজালার স্ত্রী, খবর এসে গেছে, সঠিক তোমার স্বামী শহীদ হয়েছে, তবে লাশটা পৃথিবীতে নাই। তোমার স্বামীর লাশটাকে আল্লাহর ফেরেশতারা 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া দিচ্ছে। ফজরের নামাজের কয় ফরজ? গোসলের কয় ফরজ? 3 ফরজ। সেদিনকে 100 বার বলছি গোসলের কয় ফরজ, একজন কত 60টা। আরে বাপ রে, 60টা ফরজ। এখনকার বাংলাদেশের দাদি নানিয়ারা তো জামাই কয়, বা জামাই এরা নাতি বউ দেখে মরে যায়, তাহলে নাতি বিয়ে দাও। ওই নাতি বউ দেখার জন্য পাগল, কিন্তু নাতি গোসলের ফরজ শিখে না। এই কথা ঠিক কিনা? আমিয়া 40 বছর পীরের জাকের, তাকে আমি ধরেছি গোসলের ফরজ কয়টা, ওই কত 60টা। তা 40 বছর জেকের করে করলো কি? তাহলে দেখেন ইসলাম বিজয়ের কাজ ফরজ গোসলের চেয়ে ফজরের নামাজের চেয়ে উত্তম। তাহলে এই কাজটা আমাদের কাছে অপ্রীতিকর মনে হয় না। যারা ইসলাম বিজয়ের চিন্তা নিয়ে পৃথিবীতে বসবাস করবেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বাংলা ভাষা আমরা লাভ পেয়েছি 8ই ফাল্গুন, বাংলা দিয়ে উদযাপন করা দরকার, কথা ঠিক কিনা? সেটি লাগাইতেছে 21শে ফেব্রুয়ারি। এটি তো 2 মত হয়ে গেল, কথা ঠিক কিনা? বাংলা ভাষায় কথা কয় আর ইংরেজির প্রণাম করে। 8ই ফাল্গুন মুখত আসে না, মানে ব্রিটিশের তেল খায়া খায়া জিভে লাল ধরে গেছে। হ্যাঁ কতক্ষণ আমার দেশ, আমরা বাংলা ভাষা পেয়েছি 8ই ফাল্গুন, জোরে বল ঠিক কিনা? আমরা সকলকেই বলতে চাই, আমাদের আন্দোলন হবে, আমাদের দোয়া হবে, আমাদের কথা হবে, আমাদের বই বিক্রয় হবে 8ই ফাল্গুন। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে 27শে রমজান। এর কোনো উদযাপন নাই, এর কোনো বই মেলা নেই, আছে? কোরআনই পড়ে না। তাহলে আজকে যদি আমরা এই জনপ্রতিনিধি যারা মেম্বার, এই মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছে আমার বাংলাদেশে, তারা যদি রসুলের রাষ্ট্রনায়কের আদর্শ মানতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি চলতো না, আমার দেশে মদ চলতো না, আমার দেশে জানা চলতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। তাহলে বলুন তো, স্বাধীন হয়ে 52 বছর 53 বছর হচ্ছে,
মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, কথা কন না, জুতা চুরি বন্ধ হচ্ছে। মসজিদে ঢোকার আগে মুসল্লিরা হাতত করে জুতা নিয়ে জুতা আগে হাত দিয়ে চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। কি এদেশে লক্ষ লক্ষ পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, লক্ষ লক্ষ জনপ্রতিনিধি নেতারা, সবার থেকে হুন্ডা চুরি হয়। এই কতক্ষণ না, গোলর থেকে গরু চুরি হয়, মসজিদের থেকে জুতা চুরি হয়। তাহলে এগুলো থাকে লাভ কি? কে ভাই, একটা ট্যাবলেট আছে কোরআনে, এই ট্যাবলেট যদি প্রয়োগ করা হয় বাংলাদেশে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। এটা তো জনগণ, বক্তা, মসজিদের মুয়াজ্জিন, হাজি, তবলিগের আমির, পীর সাহেবেরা তো এটা কায়েম করতে পারবে না। এটা কায়েম করবে সংসদে যারা এমপি আছে, ধরে বল ঠিক কিনা। আমার দেশে বারবার নির্বাচিত এমপিরা সংসদে যা তুফান তোলে, তুফান, মনে হচ্ছে কি হচ্ছে দেখো, কিন্তু ফলকালে যা দেখা যায় সব ব্যবস্থা জেরো। কয় গরিব দেশ, গরিব দেশে আমেরিকা দুদিক টাকা অত কোন থেকে গেল, কতক্ষণ চাউলে হারার মধ্যে টাকা, ফ্রিজের টাকা, বালিশের খোলর টাকা, খালি টাকা আর টাকা। গরিব দেশে এত টাকা আসলো করে দেখা, কথা বলেন। তার মানে কি? রসুলের আদর্শ মানার অভাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে হাদায়াত বাণী যেটা তোমাদের সামনে যাবে, তার যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আল্লাহর কথা। যদি কোরআন না মানি, রসুলের হাদিস না মানি, কোরআনকে অবিশ্বাস করি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজকে বাংলাদেশে যদি বলা হয় কে কে জাহান্নামে যেতে চাও, দুহাত তুলে দেখাও, হিন্দুরা একজনও হাত তুলবে না। থাকতো মুসলমান, হিন্দুরাই হাত তুলবে না। সবাই বেহেশতে যেতে চায়, স্বর্গে যেতে চায়, কথা ঠিক কিনা? তাহলে বেহেশতে যেতে গেলে কোন কিতাব মানতে হবে? জোরে বলেন, কোন কিতাব? কোরআন কবে মানবেন? মরার পরে নাকি? আহা হা, কি কথা! এই কোরআন পৃথিবীতে মানার জায়গা, মৃত্যুর পর কোরআন মানা যাবে না। আজকে বাংলাদেশে দেখেন, প্রায় প্রতি বছর 5 কোটির মতো মাহফিল হয়। 5 কোটি, সারা বাংলাদেশ, গ্রামগঞ্জে, শহরে, বন্দরে 5 কোটি মাহফিল হয়। 5 কোটি মাহফিলের ভেতরে একটা করে মাহফিলের, এই যে এতগুলো লোক আপনারা বসে আছেন, একজন লোক ভালো হওয়া কি ব্যাপার হলো? তাহলে একজন লোক যদি রসুলের আদর্শ মানে আমরা ভালো পাই, তাহলে
গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? 10। আগামী বছর 5, তারপরে বছর 5, 20 কোটি। কিন্তু বাংলাদেশে ইমানদার আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। দাদা তোমরা এসে ভালো হয়ে যাও, কি কথা ঠিক কিনা? কিন্তু তারপরে দেখা যায় মানুষ ভালো হওয়া তো দূরের কথা, বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের দাই মুতাল্লি এর বেটা ট্রিপল বেনামাজি, আর হাজির বেটা ওযুই জানে না। তাহলে এই বক্তৃতা করে কি লাভ হলো? আমরা মনে করেছি যে এইভাবে বক্তৃতা দিলে হয়তো সমাজ ভালো হবে না, বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, এইগুলি বন্ধ হবে, নামাজ কায়েম হবে, আল্লাহর আইন কায়েমের মাধ্যমে। দুর্বল ঠিক কিনা? এই বাংলাদেশে যদি কোরআনের আইন থাকতো, আমার দেশে 10 থেকে বৃদ্ধ ইমানদার একজনও নামাজ কাজা করার সাহস পাত না। 90,000 মাদ্রাসা আছে বাংলাদেশে, কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, ফুরকানিয়া, মহিলা, নুরানিয়া, এ আলিয়া পর্যন্ত 90,000 মাদ্রাসা, কোটি কোটি ছাত্র, তারপরে 8,20,000 শিক্ষক শিক্ষিকা আছে, এরপরে তবলিগের লোক আছে 1,04,00,000, হাজি আছে 25,11,974 জন এ বর্তমানে জীবিত আছে। এতগুলো হাজি আর হাজার নেই। 5 লক্ষ মসজিদের ইমাম, 5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন, তাহলে এরাই 10 লাখ। এর কে আবার বউ আছে 10 লাখ, তাহলে এরাই তো 20 লাখ। এরপরে বাংলাদেশে 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, 1 লক্ষ বক্তা আছে, 1 লক্ষ বক্তার 1.5 লক্ষ বউ আছে, কোন কোন বক্তার 4টা পরিমাণ বউ আছে। তাহলে এতগুলো লোক ধর্মের সাথে সাথে ঘুরছে, তারপরে আপনারা বলেন তো এই বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এগুলো কি কোনটি গেল? না, কাম নাই। আবার ইমানদার জোপা যায় ভোটের দিনে, ভোটের দিনে জোপা যায় কয়জন আল্লাহর পক্ষে আর কয়জন মানুষের পক্ষে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। যারা নৌকাত ভোট দেয় তারা আওয়ামী লীগের ভোট দেয়, কথা ঠিক কিনা? তারা শেখ হাসিনার লোক। যারা ধানের শীষত দেয় তারা খালেদার লোক, নাঙ্গলত দেয় আরশাদের লোক, যাই মোশালত দেয় তাই ইনুল লোক। আল্লাহর লোককে কেউ নেই। এমনি চাপা যায় দেখেন জুম্মার মোতাল্লি ওই জীবনে ফজরের জুম্মার যায় না। হ্যাঁ কথা বল। আবার আমাদের কাছে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন। হুজুর তে কিসের দোয়া নেবে তুমি? কই না এমনি একটা দোয়া চাচ্ছি। তে তোমার দোয়া কবুলের নাম্বার আছে? তোমার নাম্বার ঠিক আছে? কত নাম্বার? আবার কি মোবাইল নাম্বার আছে? হুজুর মোবাইলের নাম্বার দিয়া দোয়া কবুল হবে না, দোয়া কবুলের নাম্বার লাগবে 24434। 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত হচ্ছে মাগরিব, আর 4 রাকাত হলো এশা। এই 5টা নাম্বার যদি ঠিক থাকে তাহলে দোয়া কবুল হবে। বাংলাদেশে বেনামাজি বর্তমানে বেশি, বেনামাজি বেশি। তাহলে এই লোকগুলা বাঁচাবে কে? এই তবলিগেরা, জামাত, হাজি, পীর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন। ইমাম কইতে আমার বেটার সাথে পারিচ্ছি না, মুয়াজ্জিন কইতে আমার আজান দিয়ে গোটা গাঁও জাগে, আমার বাড়িতেই টাকার পারি না। কি তাহলে বোঝা যাচ্ছে এগুলো দিয়ে নামাজ হবে না। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো কিভাবে সমাজে নামাজ কায়েম হবে। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম
সূরা আল হজ 41 নম্বর আয়াত। এত সাহসী একটা আয়াত মানুষের জন্য রেখে দিয়েছেন আল্লাহর রাসূল। হে আমার উম্মতেরা, এই আয়াতটা অনুযায়ী যদি তোমরা দেশে শাসনকর্তা কায়েম করতে পারো, আমি রাসূল বলে দিচ্ছি, যে শাসক এই আয়াতের দ্বারা রাষ্ট্র শক্তি কায়েম করবে, কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে ওই রাষ্ট্র সরকার আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যারা মুসলমান যদি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা দফা চালু করবা। জোরে কোন কয় দফা? আল্লাহর দফা কয়টা? 4টা। আল্লাহ বলেছেন এই 4টা দফা যদি দুনিয়ার কোন সরকার দেশে যদি কায়েম করে, জমিনটা হবে আল্লাহর জান্নাত। জোরে কোন মারহাবা। তাহলে এই নামাজের আইন কায়েম করবে সরকার, যাকাত আদায় করবে সরকার, ন্যায়ের আদেশ করবে সরকার, অন্যায় বারণ করবে সরকার। কে বলেছেন? জোরে বলেন কে? নামাজ তো আমাদের বক্তৃতা দেয়া নামাজ কায়েম হবে না, কিন্তু এই কথা মসজিদের ইমামরা শুক্রবারে কয় না। ওরা এগুলো করবেন, ওগুলো করলে চাকরি পাবে না। কি চাকরি পাবে না? আপনারা জানেন রাইস মিল চেনেন? রাইস মিলের ধান বানতে গেছেন। এখন এই ধান ভাঙানোর সময় চাউল যদি লাল হয় তাহলে দোষ কার? ড্রাইভারের নাম হলারম্যান কলেন, বোঝে না। ড্রাইভার হচ্ছে পিকআপের, কারের, বাসের, হুন্ডার, এগুলো ড্রাইভার। আর হলারের কথা যখন বলেছি তখন বলা লাগবে হলারম্যান। কি কথা ঠিক কিনা? তাহলে চাউল যদি লাল হয় দোষ হলারম্যানের, চাউল যদি সাদা হয় সুনাম হলারম্যানের। ওটা হলো চাউল তৈরির হলার। আর মসজিদগুলি হলো মানুষ তৈরির হলার। মসজিদ হলো মানুষ তৈরির হলার। আল্লাহর নবী 10টি বছর মসজিদে নববীর ইমামতি করেছেন। 10 বছরে কাফের ঈমান এনে মসজিদে ঢুকেছেন। আর 10 বছরের বক্তৃতা শুনে একজন কাফের অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেয়েছে। রসুলের বক্তৃতা শুনে মানুষের যোগ্যতা বাড়িছে। আর আমাদের দেশের আমাদের ইমামের মতো ইমামের বক্তৃতা শুনে মানুষ আরো খারাপ হচ্ছে। কথা তাহলে বোঝা যাচ্ছে রসুলের আদর্শ নিয়ে আমাদের মসজিদের ইমামতি হচ্ছে না। মসজিদে উঁচু হচ্ছে, 3 তলা 4 তলা হচ্ছে। আল্লাহ রসুল খেজুরের গাছের সাথে হেলান দিয়া খুতবা দিয়েছে, তার নাম হলো উস্তুনে হান্নানা। কি হুজুর? রসুল মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছে। আর এখনকার মসজিদের মেহরাবের মধ্যে মিম্বর দেখলে মনে হয় 1.5 লাখ 2 লাখ টাকা দামি ইন্টি করির কাঠ। এইভাবে বানিয়ে ছোট মেহগুনির কাঠ দিয়ে মনে হচ্ছে সম্রাট আকবর বসে আছে। আর যেগুলো বক্তৃতা হচ্ছে শিক্ষাও গুনে না ওগুলো বক্তৃতা।
মসজিদের মুতাল্লিগুলি যদি ইমানদার হতো, আল্লাহ ভীরু হতো, একজন ইমামকে ওই মসজিদে ঢুকতে দিতাম না। কোরআনের সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ কমিটি হতে হবে 5টি গুণ যাদের আছে তাদের। এই 5 গুণ যাদের নাই, তোমাদের মসজিদের কমিটির থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মসজিদগুলির খাদেমদারি, রক্ষণাবেক্ষণকারী, মসজিদগুলির হুকুম জারি 5টি গুণওয়ালা ব্যক্তিদের থাকতে হবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান থাকতে হবে। 2 নাম্বার আখিরাতের উপর ঈমান, ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। 3 নাম্বার নামাজ কায়েমের চেষ্টা করবে। 4 নাম্বার সমাজে যাকাত আদায়ের ব্যবস্থা করবে। আর 5 নাম্বার গুণ থাকতে হবে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না মানে কি? আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানবে না। এই 5 গুণ যাদের থাকবে তারা মসজিদের কমিটির থাকতে পারবে। কিন্তু আমার দেশে তাই আছে নাই। আমার দেশের দলিলত লেখা দিয়েছে 3 বিঘা জমি মসজিদের নামে দেশে, বা দাদা দলিলত লিখে দিয়ে গেছে, এই বংশে যতদিন পুরুষ বংশ থাকবে দাতা সদস্য হিসাবে এই মসজিদের ওই বংশ থেকে মোতাল্লিগিরি করিতে থাকিবে। নামাজ পরে পড়ুক কি না, ইমাম যদি না ভালো হয়, কোরআনের কথা বলে, তখন মোতাল্লি সামনে বসে থাকে, গলা খাকার দেয়, তখন ইমাম সাহেব চিন্তা করতে গেলে এটা তো মোতাল্লির গলার আওয়াজ। যাহা তাকাছে ওই দিক, চোখ দিয়ে করছে, এই কি করছো। এখন বর্তমানে বাংলাদেশের ইতিহাস হলো, কেউ যদি মসজিদের ইমামতি নিয়োগ দিতে চায়, কোনো কমিটির লোক, তারা দেখে ই কোনো দল করে নাকি। এই যদি দল করে তাহলে ইমামতি দিবে না। যদি ওর ব্রেন, ওর চিন্তা ছাত্র যদি অবশ থাকে, তার করে ইমামতি দেয়। মানে সুদারু থাকবি, ঘুষারু থাকবি, জুয়ারু থাকবি মসজিদের মধ্যে, কিন্তু ওই মানা করবে না। তাহলে বোঝা যাচ্ছে ইমামের মাথার ব্রেন একবারে অবশ। কি হতে রাইট মরদে আছে রে লিল্লাহে তাকবীর। যতক্ষণ পর্যন্ত মসজিদের ইমাম কমিটি, মসজিদের বক্তব্য ইসলাম বিজয়ের জন্য করা না হবে, ততক্ষণ এই বাংলাদেশে ইসলাম বিজয় করা সম্ভব হবে না। এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা ইমানদারের একই উত্তর হতে হবে। আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে, হুজুর এদের সামনে রমজান আসছে, কিছু রোজা করবেন, কি জন্য রোজা করবেন? তখন আপনাকে বলতে হবে, আমি ইসলাম বিজয় করার জন্য রোজা করব। পীর সাহেব আপনি খানকা করেছেন, কি উদ্দেশ্য? তখন পীরকে বলতে হবে ইসলাম বিজয় করার জন্য। মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে বলতে হবে আব্দুল সত্তার হুজুর আপনি মাদ্রাসা করেছেন কিসের জন্য? ওনাকে বলতে হবে আমি ইসলাম বিজয় করার জন্য। আপনি রাজনীতি করেন কিসের জন্য? আমি ইসলাম বিজয় করার জন্য। যত সেক্টরে যত ধর্মীয় অনুশাসন আছে আমরা মানব, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে ইসলাম বিজয়ে। কিন্তু কই কেউ তো ইসলাম বিজয়ের কথা কয় না, কয় কেউ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন,
কুতিবা আলাইকুমুস সিয়াম, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর আমি রমজানের রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা কাদের উপর ফরজ বলুন তো? কাদের উপর? রমজানের রোজা ঈমানদারের উপর ফরজ। তাহলে আওয়ামী লীগের ভেতর ঈমানদার আছে, বিএনপির ভেতর ঈমানদার আছে, তবলিগের ভেতর ঈমানদার আছে, পীর সাহেবের ভেতর ঈমানদার আছে, জাকেরের ভেতর, চরমনার ভেতর, জামাতের ভেতর, যত মাদ্রাসা মসজিদ মুয়াজ্জিন যত ইমাম আছে সবাই তো যে কোনো ভাবে ঈমানদার। কিন্তু আমার আল্লাহ বলেছেন ঈমানদারের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। বলুন তো আজ পর্যন্ত দুনিয়ার কোন হিন্দু, দুনিয়ার কোন রাজনৈতিক, ইসলামী হোক অন ইসলামী হোক, কেউ কি রোজার বিরুদ্ধে কোনদিন স্লোগান দিছে? জোরে কোন দিছে? তাহলে রোজার পক্ষে সবাই একমত, সবাই একমত, রোজার পক্ষে একমত। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের উপর ইসলাম বিজয়ের সংগ্রাম করাকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের কাছে, অথচ এটা অপ্রীতিকর। রোজার পক্ষে যারা, তারা কি সবাই ইসলাম বিজয়ের পক্ষে সংগ্রাম করে? জোরে কোন করে? তাহলে আর রোজা করে কোনো লাভ নাই, নাই। কতক্ষণ মিসাই ভণ্ডামি। একই কোরআন, একই কোরআনে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহু আকবার। সবাই রোজার পক্ষে, কিন্তু ইসলাম বিজয়ের সংগ্রামের পক্ষে থাকা তো দূরের কথা, কেউ কেউ বিরোধিতা করতেছে। এই কতক্ষণ আবার সুযোগ পেলে ধরে লেদে জেলে তুলিচ্ছি। এই কতক্ষণ আবার করছে কি, বাধা দিচ্ছে। খবরদার, ইসলাম বিজয়ের কাজে যেন যেতে না পারে, বাধা দিচ্ছে। কথা ঠিক কিনা? যারা বাধা দিচ্ছে তারা নামাজও পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, সব করে। আমার আল্লাহ কোরআনে সূরা মুহাম্মদের প্রথমেই বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, রসুলের আদর্শ অবিশ্বাস করো, কোরআনের আইনকে অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা তো নিজেরাও অবিশ্বাস করো, তদুপরি আমার দলত থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করো। তারপরেও তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি আ'আদাল্লাহু আমালাহুম, তোমরা এই অবস্থায় যত নেকির কাজ করো না কেন, আমি রব্বুল আলামিন সমস্ত নেকির কাজ ধ্বংস করে দিব। সব শেষ ভাই, সব শেষ। এই কথাগুলো মসজিদের ইমামরা মুক্তাদি অল্প মানুষ বুঝাতে পারতো, তাহলে ওটি চাউল যেরকম হলার ম্যান চাউল সাফ করে, মসজিদের মুসল্লিগুলো সাফ হতো। কিন্তু ওইটার সোয়াবের বস্তা ঢালে, মসজিদে ঢুকে 2 মুনা সোয়াবের বস্তাকে ঢালে, মানুষ সোয়াব দিয়ে ডুবে ফেলে দেয়। মানুষকে দিয়ে এত সোয়াব কি করবো? তাহলে নামাজই পড়বো না, আজকাল শুক্রবার করে বাড়িতে শুয়ে থাকবো। কথা কি? একদিকে ঈমান এনেছে, আর একদিকে ঈমানদারের পথে বাধা। আল্লাহ বলছেন যারা ইসলাম বিজয়ের কাজ করে তাদেরকে যদি কেউ বাধাগ্রস্ত করে, তাদের একটা নেক আমল আল্লাহ রাখবেন না, সব ধ্বংস করে দিবে, সব শেষ। কোরআন সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত আপনার বাড়িতে যা পড়ে দেখবেন। বহু মৌলবি আছে আমার সামনে বসে আছেন, কিন্তু এই বক্তৃতা মৌলবিরা শুনলে
উঠে গেল না এতক্ষণ, কিন্তু উঠার জায়গা নেই দেখে উঠে পারছে না। এরপরে আর একটা মারাত্মক কথা, ইমানদারির উপর যা যা ফরজ করা হয়েছে কোরআনে তাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমরা কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করো। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করো কে বলেছেন? কাদেরকে? ইমানদারদেরকে। তাহলে ওই রোজার পক্ষে কোরআনের আদালত ব্যবস্থা কায়েমের বিরুদ্ধে সংগ্রাম, দিন ইসলাম বিজয়ের জন্য সংগ্রামের বিরুদ্ধে। তাহলে একই কায়দায় তিন আমল, তুমি একটার পক্ষে দুইটার বিরুদ্ধে, তুমি কার জান্নাতে যাবার চাও? কতক্ষণ? জান্নাত কি মামির বাড়ির মুরগির রান? মাথার টুপি দেখে দাড়ি দেখে জান্নাতে দেওয়া যাবে না। জান্নাতে আল্লাহ দিবে নিজের কলিজা। কার পক্ষে ধরে বল ঠিক কিনা? কি বলে? কি বসেন, বেজার হচ্ছেন? আচ্ছা, এখানে যদি আমি বলি, ভাই কে কে বেনামাজি, খালি শুক্রবারকে নামাজ পড়েন, হাত তুলবার করলে মানুষ অপমান করা হবে না? না কি করছেন আপনি? কিন্তু বাংলাদেশে 9.5 কোটি লোক খালি শুক্রবারে নামাজ পড়ে। 9.5 কোটি লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, আর কোনো ওয়াক্ত পড়ে না। নামাজ ফরজ করেছেন কে? কাদের উপরে? ইমানদারের উপরে। নামাজও কোন ইমানদারের উপর ফরজ, রোজাও ইমানদারের উপর ফরজ। কিন্তু যারা নামাজ পড়ে না তারা কোন রোজা ধরবে এই রমজান মাসে? ভাইরা আমার, দুনিয়ার কোন রাজনৈতিক দল, অনিসলামী হোক আর ইসলামী হোক, কেন্দ্র নেতার যদি আনুগত্য না করে, এমন কোন নেতা মাঝে মধ্যে শোনা যায় বহিষ্কার করা হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? যে অমুক নেতাকে বহিষ্কার করছে। আমার নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, 10 বছর থেকে শুরু করে বৃদ্ধ সুস্থ পর্যন্ত আমার যারা উম্মতের দাবিদার, ঈমান এনে উম্মতের দাবি করো, আমার রাসূল বলেছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করবে ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। যারা নামাজ কাজা করে এরা রাসূলের দল থেকে বহিষ্কার। কি? রাসূলের দল থেকে বহিষ্কার। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কাজা করার পর রাসূল বলেছেন তারা আমার দল থেকে বহিষ্কার। এই রাসূলের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার কোন উম্মত রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। তাহলে বলুন তো, নামাজ কাজা করে যারা আল্লাহর নবীর দল থেকে বহিষ্কার, এদেরকে সুপারিশ করার আর কি কেউ আছে? যদি কোন আছে? তাহলে আপনার কেন টনক লড়ে না? কেন আপনার টনক লড়ে না? আপনি সারা জীবন নামাজ আদায় করলেন না, আবার জানাজা করার পর ওই কবরের ভিতরে যখন লাশটা নামানো হচ্ছে, তখন ইমামরা, মুসল্লিরা, আলিমেরা বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বেনামাজি নিয়ে দা কোন দল তুলে দিচ্ছে? রাসূলের দল। বাংলাদেশের একজন মানুষ বাসে থাকতে করে 3 দল, মরার পরে আরেক দল ঢোকে। কি কথা কন? ইসলামী দল একজন করে, বুঝছেন? উনি আবার পীরের মুরিদ হতে, তাহলে কয় দল হলো? উনি আবার ভোট দিচ্ছে আরেকটা মার্কাত, যাই যাক ভোট দেয় তাই তো তাই দলের লোক, তাহলে উনি আবার আরেক দল করলো, তাহলে কয় দল হলো? ই আবার যখন মরে যাচ্ছে কবরের মধ্যে নিয়ে থুচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কিয়ামত দিন আল্লাহ জিবরাইল বলবি, কেন জিবরাইল শুনতো কি? ই বাঁচা থাকতে 3 দল করলো, মরার পরে এক দল ঢুকলো, এক কোন দলত নেবো সেটা তুই কয়ে দি। কথা কর।
কোরআনের দল কয়টা? কোরআনের দল একটা নয়, দুটা। এক নাম্বার হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর দুই নাম্বার হলো হিজবুল শয়তান, যারা ঈমান এনেছে সমস্ত মানুষ একমাত্র আল্লাহর দলে থাকতে হবে, যারা আল্লাহর আইন কায়েমের জন্য এই পৃথিবীর জমিনে চেষ্টা করবে। কারণ সব হুকুম রাষ্ট্র শক্তি ছাড়া পৃথিবীর জমিনে মানা যাবে না। যদি একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি, মসজিদে জুতা চুরি হতো না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওই লোকটার তুমি হাত কেটে দাও সরকার হিসাবে। জোরে কোন ঠিক কিনা? একটা চোরের হাত কাটলে বাংলার আনাচে কানাচে চুরি হলে কি ভাই, কি বাংলাদেশে চুরি করলে হাত কাটার আইন এই বক্তারা পারবি করবেন? আপনারা পারবেন? লাগবে যে 151 জন এমপি ওই সংসদে। চুরি বন্ধ হলে সবারই তো সুবিধা। কোন এমপির কি হুন্ডা চুরি হতা? কার হুন্ডা চুরি? জনগণের। এইবারই আমার এই কতটা সভা করলাম, শিবগঞ্জ থেকে এক জুতা চুরি, হুন্ডা চুরি আছে আলাদিপুর। আমি এখনো উঠিনি, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের সাইডে থুয়া সভা শুনিচ্ছে, থোয়া শেষ, হুন্ডা চুরি করে শেষ। আমার ওটি তানসিন এমপি ওরই গ্রাম থেকে 6টা গরু ট্রাক এনে চুরি করলে চলে গেল। তাহলে ওই এমপিটা ঢাকাত কয়া লাগবে না? এই আইনমন্ত্রী সাহেব, আমার গ্রামের থেকে 6টা গরু চুরি আছে, চুরি বন্ধের উপায় কি? কতক্ষণ কতক্ষণ ওর কেনে হুন্ডা চুরি হয় না, সেই দিনে চুরির হাত কাটার আইন কায়েম হয় না। মিয়া, সব জনগণের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা ভুলে গেছি কোরআনের আইন। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না বলেন? জানা ভরে গেছে পুরো বাংলাদেশ। এত জানা হচ্ছে, আগে ছিল দৈহিক জানা, এখন হচ্ছে আঙ্গুলের জানা। মিয়া, আমার আল্লাহ বলছেন যদি সমাজে জানা হয়, পুরুষ জানাকারের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়ে দাও, আর মহিলার সিনা পর্যন্ত গাড়ে দাও, আদলা পিকেট ইট দিয়া তুমি প্রকাশ্য ফিল্ডে আল্লাহর আইন দিয়া তুমি তাকে মাথায় পাথর মেরে মেরে সঙ্গে ছাড় করে দাও। একটা বিচার ডিসের লাইনে যদি দেখানো হতো, বুড়া বুড়ি, ছোড়াছুরি, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দুনিয়াতে জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল আমরা কেউ দিতাম না। হ্যাঁ, কত কত সঠিক একটা বিচার। একটা লোক খালি পাথর মারে শেষ করলে ওই আব্বা আব্বাকে মিস কল দিবে না। এই কথাটা কোথায় চারিদিনে বক্তাকে রে কি কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না। 45 বছর হলে মহাবিলে বক্তৃতা করছি, বাংলাদেশে একটাও আইন কায়েম হয় নাই। বাংলাদেশে আইন ছাড়া 2টা আইন চলে, আইন ছাড়া 2টা কাজ চলে ইসলামের। 1 নাম্বার হলো আপনার খাতনা করা। খাতনা করা বোঝেন না? সুন্নত। বাংলাদেশে 7 বছর বয়স হলে খাতনা করে। এটা সকল ইমানদার বুঝে গেছে, খাতনা করা লাগবে। সরকার যদি মানাও করে তাও অক্ষমী না, আমি করবই। কথা ঠিক কিনা? তাই এত আইন কায়েম করা লাগিচ্ছে না। 2 নাম্বার হলো বিয়ে পড়ানোর দোয়া। বাংলাদেশের সবচেয়ে কম দামের মুন্সি দিয়ে বিয়ে পড়ায়। যারা বড় বড় বক্তা
তাদের দিয়ে কেউ বিয়ে পড়ায় না। ওই আমাকে মতো টুটা ফাটা মসজিদে মুয়াজ্জিন করে, 2 কলমা আরবি পরিচয় মেলা দিন আগে, এখন থেকে মুন্সি আছে, ওই লোক দিয়ে বিয়ে পড়ে দোয়া করে, আল্লাহ এই মাত্র যে দুলা দুলহিনের মধ্যে বিবাহ সম্পাদন হলো, আল্লাহ ফাতেমার সাথে হযরত আলীর যে বন্ধুত্ব, প্রেম প্রীতি, ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, এই প্রেম প্রীতি এনাদের মতে আপনি করে দেন। আইয়ুব আলাইহিস সালামের সাথে রাহিমা বিবির যে প্রেম প্রীতি ভালোবাসা আপনি তৈরি করে দিয়েছিলেন, এই রকম প্রেম প্রীতি ভালোবাসা আপনি এই দুলা দুলহিনের মতো করে দেন। দেখা যায় বাংলাদেশে কম নামের মুন্সি হলেও এই দোয়া কবুল হয়ে যায়। কেউ তো বউ, বেশিরভাগ মানুষ তো বউ ছাড়ে দেয় না। এখন যেগুলো হচ্ছে এগুলো অবশ্য ছাড়ে দিবার পারেনি, কিন্তু ছাড়ে দেয় না কৃষক, পালসার দিয়ে বিয়ে করছে। এখন অর্থ বাপের পালসার কেনার সঙ্গতি নাই। শ্বশুর দেশে যদি স্ত্রী তালাক দিই তাহলে তো হুন্ডাও ফেরত দেওয়া লাগবে। হুন্ডা ফেরত দেওয়ার ভয়ে এই মুন্সিকের দোয়া কবুল হচ্ছে। এই দুটা কাম ছাড়া বাংলাদেশে কোনো ধর্মের কাম হয় না, হয় না, হয় না। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা চলি আমরা তো জাহান্নামে যাব। এই থেকে বাঁচার জন্যে আল্লাহ রসুল ১৫০০ বছর আগে গার হীরা ওখান থেকে কোরআন এনে আমাদের জন্য রেখে গিয়েছেন। এই কোরআন পৃথিবীর জমিনে বিজয় লাভ করার জন্য আল্লাহ তাআলা রসুলকে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, রসুলকে আমি নিজে দায়িত্ব দিয়েছি, আপনি পৃথিবীর জমিনে যান, আমি আপনাকে সত্য হাদাত জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি। আপনি পৃথিবীর জমিনে গিয়া আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন আর মানুষের আইনগুলিকে উৎখাত করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল কোনই পরোয়া করবেন না। রসুলকে দায়িত্ব দিচ্ছেন কে? কি দায়িত্ব? দায়িত্বটা কি? হ্যাঁ, কোরআনকে, ইসলামী আইনকে বিজয় করার জন্য রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সর্বপ্রথম রসুলের এই দায়িত্ব আলেমদের উপর অর্পিত হয়, কথা ঠিক কিনা? কিন্তু মেলা মৌলবি আছে বাংলাদেশে চাপুয়া মরে থাকে, ওই কয় না, কইলে তো চাউল পাবে না, টাকা পাবে না। কতক্ষণ ইমাম হিসাবে, আলিম হিসাবে আর দায়িত্ব, যদি কোরআন বিজয়ের কথা না বলতে পারে কিয়ামতের ময়দানে হারে হারে জবাব দিতে হবে। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বলেন দাও তো, বলেন দাও তো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকাইন্দুরের মতো লোক আমাদের মাথা লাগতেছে। আমাকে বসে থেকে ভোট চায়, আমরা মানা করি না, কিন্তু আমাকে কাছে হুজুর যে সে কথা বলবেন না। তাহলে তুমি আমাকে কোরআন মেলা শিখে দাও, কয়া দাও, শুনে শুনে কমায় কথা বল। হ্যাঁ, আরে পায়খানা করে ঢিলে নেওয়া জানে না, গরমের সময় কোন ঢাল
প্রথম কোন দিক দেওয়া লাগবে এটা জানে না, শীতের সময় কোন ঢাল প্রথমটা কোন দিক দেওয়া লাগবে এটাই জানে না, তাই এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। কি জ্ঞানী লোক এমপি নমিনি বাসে, তাই আবার এইবার কথা বক্তৃতা বিসমিল্লাহির রহিম, কি কথা কন এইরকম বিসমিল্লাহির রহিম যদি একটা মসজিদের মুয়াজ্জিন বলতো, মোতাল্লি তখন বার করে দিল হনি, কি পয়মাল করছিল এতদিন নামাজ পড়ে। আল্লাহ রসুলের উপর যখন কোরআন নাজিল হয়নি তখন ছিল আবুল হেকাম, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর আব্বা। রসুলের উপর কোরআন আসার আগে আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর আব্বা। রসুলের উপর যখন কোরআনের জ্ঞান নাজিল করা হলো, তামাম মক্কার লোকেরা যখন আস্তে আস্তে কোরআনের ছায়াতলে আসতে লাগলো, ওই রসুলের সামনেই আবু জেহেলের মুখে বলেছে, হে আবুল হেকাম, তুমি আসলে আবুল হেকাম ছিলে তখন যখন আমাদের সামনে কোরআনের জ্ঞান আসে নাই। কোরআনের জ্ঞান যখন এসেছে আমরা বুঝতে পারলাম তুমি আবুল হেকাম নও, তুমি আবুল জাহেল। জেহেল নয়, জাহেল। বাংলাদেশে মানুষ বানালেছে আবু জেহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। কত কোন এবারে, তাহলে যে লোক বিসমিল্লাহির রহিম কয়, উই যদি আপনার এমপি হয় আপনার কি করবে? কথা কোন কত কি এই নেতা কন না, আপনি খুব নেতাগিরি করেন তো। মানে এই জন্যে আজকে আমাদের বাংলাদেশে এত বড় সম্ভাবনাময় দেশ, কোরআনের প্রেমিক, আল্লাহ ভীরু, রসুল ভীরু মা বোনেরা যেরকম, যুবকেরা সেই রকম, মুরব্বীরা সেই রকম। আমার দেশে জমির আলে গামছা পরে যদি কৃষক হয়, আল্লাহ তার চোখে ঘুম দেয়। এত শান্তির দেশ, খালি সব ভালোবারে, খালি যেন কোরআনের আইনটা চালু হতো। আমি বলি যে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আছে, রাজনৈতিক দল আছে, যার 19 দফা, তাই 19-এর সাথে আল্লাহর 4 দফা যোগ করুক। কতক্ষণ? যার 18 দফা তার সাথে আল্লাহর 4 দফা যোগ করুক। যার 6 দফা 6-এর সাথে আল্লাহর 4 দফা যোগ করুক। আমরা করছি না, আপনাকে দফা বাদ দেওয়া লাগবে। 19টা আছে আরো 4 বারুক, 6টা আছে আরো 4 বারুক, 18টা আছে আরো 4 বারুক। এই যদি 4 বাড়াবের পারে 5 বছর পর ভোট লয়, 500 বছর পর ভোট দিলেও জনগণ কবি আমাকে ভোটেরই দরকার নাই, তুমি ক্ষমতা থাকো। হ্যাঁ কথা বলেন, কারণ এই 4টা আইন কার? 4 দফা যদি আমরা পাই আল্লাহর আইন, আমাদের তো টেনশন নেই। বর্তমান প্রধানমন্ত্রী যত কাজ করছে, কথা কোন টাকা, আমার দুঃখ হয়, আমার হিংসাও হয় যে জননেত্রী শেখ হাসিনা মানুষ ভোট দিবার চায় না। আচ্ছা ভালো, তে পাগলে লানে এত ঘাটা করা লাগবে কথা, আমি বুঝতে পারি না। তাতে বোঝা যায় আসলে প্রধানমন্ত্রী ভালো। হাইরে রাস্তা, আপনাকে দিক তো রাস্তা নাই, এদিক খালি একটা ফ্ল্যাটের লাগান পড়ে আছে। রাস্তা কাকে বলে? টাঙ্গাইল থেকে পঞ্চগড় পর্যন্ত চলে। বগুড়ার রাস্তা দেখলে, ফ্লাইওভার গুলো দেখলে মাথা অটো হয়ে যায়। একটা পিলারের টাকা দিয়া আপনার গ্রামের 40টা বাড়ির ছাদ ঢালাই হবে। খালি সব ভালো, খালি 4টা দফা যদি চালু করে এই সরকারে যদি চালায়, আমরা 500 বছর পিএস দিয়ে পান্তাকায় ঘর শুয়ে থাকবো, আজরাইল এসে ডাক দিলে উঠবো। আমরা ক্ষমতা যেতে চাই না, আমরা চাই আল্লাহর আইন। আর এই আল্লাহর আইন যদি এই সরকারই কায়েম করে, এই সরকারের দলের, এই সরকারের যত প্রজা আছে তারা যদি এই সরকারকে টিকে রাখে, পুলিশ, বিডিআর, আর্মি, যত নেতা দল, চেয়ারম্যান, মেম্বার যারা আছে দেশে, এই সরকারকে টিকে রাখার জন্য আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে সবাই আরশের নিচে জায়গা পাবে। আমাকে কি 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 ক্ষতি হবে? আমরা আর জন্য মিশে মারামারি হানাহানি করে লাভ কি? কতক্ষণ লাভ আছে? এই যে পিটার হাস
7 তারিখের নির্বাচনের কমপক্ষে 3 মাস আগে থেকে পিটার হাস এত বড় বড় চশমা চোখতেছে দিয়ে যখন ঢাকার অফিসের থেকে বার হয়, যখন দাবার লাগে ফেসবুকে আমরা দেখি, মনে হচ্ছে আজই বোধহয় হাসিনা সুতা ফেলে দিবি। হ্যাঁ কতক্ষণ কিছু কিছু পাগল মনে করছিল পিটার হাসি কাম কিচ্ছু নয়, দেখেন কি ভুয়াগিরি করলো। না পিটার হাসক আর আমেরিকাকে বিশ্বাস করবেন আপনি? যারা ইসরায়েলকে গুলি অস্ত্র দিয়ে হামাসক নিধন করার পাইতারা দীর্ঘদিন হলেও করতেছে। কতক্ষণ ওরা ওই দিক যুদ্ধ বিমান দিচ্ছে, বোমা দিচ্ছে, গুলি দিচ্ছে, মার ফিলিস্তিনি মার। আর এটি আছে পিটার হাস কি কবি শেখ হাসিনা, আপনি নামেন তো কবি পাগলিটা ইপাইতারা বুঝতে পারেনি। এখন বাংলাদেশের এবারকার ভোট হচ্ছে কি গরিব মানুষের বেটা আর ধনী মানুষের বেটা একসাথে পড়ছে। ধনী মানুষের বেটা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, গরিবের বেটা পরীক্ষা দিচ্ছে, তখন ধনী মানুষের ওই ছেলের বাপ বলছে যে যতই পরীক্ষা দিক গরিবের বেটা পাস করতে পারবে না। কিন্তু দেখা গেল ফলকালে ধনীর বেটায় ফেল, গরিবের বেটায় পাস। তখন করছে যতই পাস করুক আয়ে আর ভর্তি হওয়া লাগবে না। আবার আয়ে ভর্তি হচ্ছে, করছে যতই ভর্তি হোক আয়ে পরীক্ষা দেওয়া লাগবে না। আবার পরীক্ষা দিচ্ছে গরিবের বেটা পাস, তখন করছে আয়ে পাস করলেই হবে, চাকরি আর পাবে না। পরে আবার চাকরি পাচ্ছে প্রাইমারি 1 মাসের বেতন তুলে লাড্ডু লিয়াচ্ছে। এখন ওই করছে যতই চাকরি পাক বেতন তুলবে পারবে না। আমাকে নির্বাচন এবার কার হাতে অঙ্কিয়ে বুঝছেন, করছে যতই ভোট করুক করতে পারবে না। আবার করছে যতই ভোট করে পাস করুক বেশি দিন থাকতে পারবে না। 15 বছরে গাউসুল করে পারিনি আমরা, আর তুই এই 2 মাস ওই ধান্দা বাদ দে। আগে কথা হলো ইমানদার যারা তারা কোরআনের আইন বুঝতে হবে, কথা ঠিক কিনা? আমার পুরা দেশ নিয়ে এই জাতিকে নামাজি বানানোর দায়িত্ব রাষ্ট্র শক্তির, আল্লাহর ইজ্জতের কসম। যারা এদের শাসন করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই জাতির যারা নেতা তাদেরকে তুমি কোরআনের আইন কায়েমের বুঝ বুদ্ধি দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। প্রত্যেক নবী রাসূল সাহাবাদের প্রতিজ্ঞা ছিল ইসলাম বিজয় করার। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কি ওইরকম প্রতিজ্ঞা করা দরকার আছে না নাই? কারা কারা করবেন দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, সান্তাহারের মুসলিম, কাশ্মীরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছিলাম